এখন পরীক্ষার জন্য লেগ মাসেল গুলোর ভিতরে সবচেয়ে বেশি পরীক্ষাতে আসে হচ্ছে পোস্টিরিয়র কম্পার্টমেন্টে যে মাসেল গুলো আছে সেই মাসেল গুলো পরীক্ষাতে তুলনামূলকভাবে রিটেনে বেশি আসে। আর ভাইভাতে হয়তো আপনাকে ইন্টেরিয়র কম্পার্টমেন্ট, ল্যাটারাল কম্পার্টমেন্ট, পোস্টিরিয়র কম্পার্টমেন্ট সবগুলো মাসেল গুলোই হয়তো জিজ্ঞাসা করতে পারে, ততটা হয়তো বিস্তারিত ভাবে হয়তো নাও জিজ্ঞাসা করতে পারে ভাইবার সময়। এখন লেগ যে মাসেল গুলো আছে, এখন লেগ হচ্ছে যে it is the portion between the knee and ankle joint. It comprised of two long bones. এখন লেগ রিজনে দুইটা লং বোনস থাকে, যেটা মিডিয়াল সাইডে টিবিয়া থাকে আর ল্যাটারাল সাইডে হচ্ছে ফিবুলা থাকে। এবং টিবিয়া এবং ফিবুলার মাঝখানে শ্যাফটে এখানে এক ধরনের মেমব্রেন থাকে। সেই মেমব্রেনটার নাম কি মনে আছে কিনা? আমি যখন জয়েন্ট পড়াইছিলাম তখন বলছিলাম, মনে আছে আপনাদের? যে টিবিয়া এবং ফিবুলার সাথে যে শ্যাফটের মাঝখানে কানেকশন হয়, মনে আছে কারো কি মেমব্রেন থাকে? একই ধরনের মেমব্রেন আপনার রেডিয়াস এবং আলনার ভিতরেও থাকে। মনে আছে কারো? টিবি এবং ফিবুলার মাঝখানে যে শ্যাফটে এখানে যে কানেক্টেড হয় একটা মেমব্রেন দিয়ে, সেই মেমব্রেনটার নাম ইন্টারঅসিয়াস মেমব্রেন। এখন লেগকে কতগুলো কম্পার্টমেন্টে ভাগ থাকে, এর ভিতরে সামনের দিকে থাকে এন্টিরিয়র কম্পার্টমেন্ট, ল্যাটারাল সাইডে থাকে হচ্ছে ল্যাটারাল কম্পার্টমেন্ট, আর পিছনের দিকে থাকে হচ্ছে পোস্টিরিয়র কম্পার্টমেন্ট। এবং এই কম্পার্টমেন্ট গুলো ভাগ হয় হচ্ছে ইন্টারমাসকুলার সেপ্টা দিয়ে, যে এইখানে এটা হচ্ছে ইন্টারঅসিয়াস মেমব্রেন, বাকি এগুলো সবগুলো হচ্ছে ইন্টারমাসকুলার সেপ্টা, যেগুলো হচ্ছে যে এটা কানেকটিভ টিস্যু কম্পোনেন্ট দিয়ে এই সেপ্টাম গুলো তৈরি হয়, যে সেপ্টাম গুলো যে লেগের মাসেল গুলোকে বিভিন্ন কম্পার্টমেন্টে ভাগ করে। এখন কম্পার্টমেন্ট গুলো এখানে এন্টিরিয়র কম্পার্টমেন্ট, ল্যাটারাল কম্পার্টমেন্ট, এভরি কম্পার্টমেন্টের আবার দুইটা ভাগ আছে। পোস্টেরিয়র কম্পার্টমেন্টে সুপারফিশিয়াল পোস্টেরিয়র কম্পার্টমেন্ট আর ডিপ পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। কারণ এখানে মাসেল গুলো হচ্ছে যে সুপারফিশিয়াল কম্পার্টমেন্টে কিছু মাসেল থাকে, আবার ডিপ পোস্টেরিয়র কম্পার্টমেন্টে প্রত্যেকটা কম্পার্টমেন্টে ভ্যাসেলস থাকে, নার্ভ থাকে। এখন এখানে যে সেকশনটা করা আছে এটা হচ্ছে যে লেগের সেকশনে এন্টিরিয়র, ল্যাটারাল, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। এখন যে আমি যেটা বললাম যে লেগকে যে ফেশিয়াল কম্পার্টমেন্টে ভাগ করা হয়, সেগুলো হচ্ছে যে এখানে যে ফাসা থাকে, যে ডিপ ফাসা, সেই ফাসাগুলো দিয়ে হচ্ছে এই কম্পার্টমেন্ট গুলো তৈরি হয়। যে কম্পার্টমেন্ট ইন্টারমাসকুলার সেপ্টা যেগুলো বলা হচ্ছে, সেগুলো হচ্ছে ডিপ ফাসা দিয়ে তৈরি হয়, যেটা দিয়ে হচ্ছে লেগের তিনটা কম্পার্টমেন্টে ভাগ করা হয়। এবং অনেকে হয়তো কম্পার্টমেন্টাল সিনড্রোমের নাম শুনছেন, আমি জানি না এটা শুনছেন কিনা। কম্পার্টমেন্টাল সিনড্রোমের নাম শুনছেন আপনারা? জি না স্যার। আপনারা যেটা হচ্ছে এটা হয়তো শুনতে পারবেন যে কম্পার্টমেন্টাল সিনড্রোম অনেক সিরিয়াস কমপ্লিকেশন বলা হয়। এটা সাধারণত দেখা যায় যে কোনো ব্যক্তি যদি তার এই বলা যায় যে এই কম্পার্টমেন্টাল পার্টটা, বিশেষত থাই, লেগ, এগুলো যদি কম্প্রেস থাকে, প্রেসারে পড়ে থাকে লম্বা সময় ধরে, তাহলে ভিতরে যে স্ট্রাকচার গুলো থাকে সেই স্ট্রাকচার গুলো ব্লাড সাপ্লাই কমে যেতে থাকে, সেগুলো আস্তে আস্তে ইসকেমিয়া ডেভেলপ করে নেক্রোসিস হয়ে যায়। এই জন্য বিশেষত বলা হয় যে যখন বিল্ডিং কলাপস করে অথবা কোনো দুর্ঘটনায় কেউ পতিত হয়, তখন তার বডি পার্টটা যেখানে এই ধরনের কম্পার্টমেন্ট গুলো থাকে সেখানে যদি লম্বা সময় ধরে প্রেসারে পড়ে থাকে, বাইরে থেকে আপনি ওইরকম কোনো ইনজুরি মার্ক পাবেন না, কিন্তু ভিতরে যে স্ট্রাকচার গুলো থাকবে ওই কম্পার্টমেন্টে, সেই স্ট্রাকচার গুলো কিন্তু মারাত্মক রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়, এবং যার কারণে বলা হয় যে অনেক সময় অনেকের অ্যাম্পুটেশন করতে হতে পারে। এবং রানা প্লাজার কথা, দুর্ঘটনার কথা শুনছেন সবাই, যে রানা প্লাজায় যারা আহত ছিল, যারা বিল্ডিং এর ভিতরে চাপা পড়েছিল, অনেকের কিন্তু এই কম্পার্টমেন্টাল সিনড্রোম এটাতে আক্রান্ত ছিল, যার কারণে পরবর্তীকালে উদ্ধার করার পরে, কিছুদিন চিকিৎসা করার পরে তাদের কারো
কাউকে কাউকে কম্পার্টমেন্টাল সিনড্রোম এত সিভিয়ার ছিল যে তাদের অন্যান্য যে চিকিৎসা কম্পার্টমেন্টাল সিনড্রোমে সেটা ফেসিওটমি করা হয়, অপারেশন যে ফেসিয়াল যে সেপ্টাম থাকে সেটাকে কেটে দেওয়া হয়, তারপরেও দেখা যায় যে অনেকে ইমপ্রুভমেন্ট করেন নাই, তারপরে অনেককে কিন্তু অ্যাম্পুটেশন করতে হয়েছে ডিউ টু কম্পার্টমেন্টাল সিনড্রোম। আমি কি বললাম বুঝা গেল? জি স্যার। এখন কম্পার্টমেন্ট যেগুলোর কথা বললাম যে ইন্টেরিয়র কম্পার্টমেন্ট, ল্যাটারাল কম্পার্টমেন্ট, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, এখন এই কম্পার্টমেন্ট গুলোতে কি কি মাসেল থাকে, কি কি স্ট্রাকচার থাকে? ইন্টেরিয়র কম্পার্টমেন্ট কন্টেইনস দ্য মাসেল দ্যাট dorsiflex the ankle and extend the toes। এখানে একটা যে ইন্টেরিয়র কম্পার্টমেন্ট গুলোর মাসেল গুলোর ওভারঅল যে অ্যাকশন সেগুলো হচ্ছে ইন্টেরিয়র কম্পার্টমেন্টে যে মাসেল গুলো থাকে সেগুলো হচ্ছে অ্যাঙ্কেলের ডরসিফ্লেকশন করে, এবং আমাদের যে পায়ের যে টো গুলো আছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ টো সেগুলোকে এক্সটেনশন করে। তার মানে এন্টিরিয়র কম্পার্টমেন্টের মাসেল গুলো যদি ক্ষতিগ্রস্ত হয়, সেটা মাসেল সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারে, অথবা ওই মাসেল যে নার্ভ সাপ্লাই দিয়ে সাপ্লাই হয় সেই নার্ভ সাপ্লাই যদি ব্যাহত হয় তাহলেও কিন্তু এই যে ফাংশন গুলো ঠিকমতো হবে না। পাশাপাশি যে মুভমেন্ট গুলো করার জন্য তো শুধুমাত্র মাসেল, নার্ভ এগুলোর পাশাপাশি ওখানে যে অন্যান্য যে স্ট্রাকচার আছে, যে বোনস, লিগামেন্ট, সবগুলো সমন্বিত ভাবেই যখন কাজ করে তখন এই কাজগুলো, অ্যাকশন গুলো ঠিকমতো করা সম্ভব হয়। এখন ইন্টেরিয়র কম্পার্টমেন্টে যে যে নার্ভ থাকে সেটার নাম হচ্ছে এন্টিরিয়র টিবিয়াল নার্ভ, এবং যে ভ্যাসেলস থাকে, আর্টারি থাকে, যেটার নাম হচ্ছে এন্টিরিয়র টিবিয়াল আর্টারি। এখন এখানে কি কি মাসেলস আছে, মাসেল গুলোর নাম এগুলো মোটামুটি বিশেষত ইন্টেরিয়র কম্পার্টমেন্টের এই তিনটা মাসেলের ওভারঅল অ্যাকশন অনেক সময় পরীক্ষাতে ধরা হয়। এর ভিতরে আছে টিবিয়ালিস এন্টিরিয়র, তারপর এক্সটেন্সর হ্যালুসিস লঙ্গাস, এটা হচ্ছে এক্সটেন্সর হ্যালুসিস লঙ্গাস। তারপর এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস, এটা হচ্ছে এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস। তারপর পেরোনিয়াস টার্সিয়াস অথবা ফিবুলারিস টার্সিয়াস, এইটা হচ্ছে ফিবুলারিস টার্সিয়াস। তাহলে ইন্টেরিয়র কম্পার্টমেন্টে চারটা মাসল থাকে, যে মাসল গুলোর নাম হচ্ছে এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস, এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস, টিবিয়ালিস এন্টিরিয়র এবং ফিবুলারিস টার্সিয়াস অথবা পেরোনিয়াস টার্সিয়াস বলা হয়। এখন এই মাসেল গুলা যে বিশেষত এই তিনটা মাসেলের অ্যাকশন অনেক সময় পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়, ভাইভাতে জিজ্ঞাসা করা হয়। এখন টিবিয়ালিস এন্টিরিয়র, এইটার নামই হচ্ছে টিবিয়ালিস এন্টিরিয়র, যেটা হচ্ছে যে এই মাসেলের যে টেন্ডনটা সেটা টিবিয়ার সামনের দিক দিয়ে ক্রস করে, এজন্য নাম হচ্ছে টিবিয়ালিস এন্টিরিয়র। এটা অরিজিন হচ্ছে ল্যাটারাল কন্ডাইল অফ দি টিবিয়া। এখানে টিবিয়ার দুইটা কন্ডাইল থাকে, এটা মিডিয়াল কন্ডাইল আর এটা হচ্ছে ল্যাটারাল কন্ডাইল। যেটা ল্যাটারাল কন্ডাইল থেকে আসে the upper half of lateral surface of the tibia এবং interosseous membrane, এখানে টিবিয়া এবং ফিবুলার মাঝখানে যে interosseous membrane সেখান থেকে এটা উৎপত্তি হয়। আর ইনসারশন নেয় হচ্ছে মিডিয়াল কিউনিফর্ম এবং ফার্স্ট বেজ অফ দি ফার্স্ট মেটাটার্সাল। এখন আমাকে একজন বলেন যে কিউনিফর্ম, কয়টা কিউনিফর্ম বোন থাকে এক একটা পায়ে? আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমার কথা কি শোনা যায় না? শোনা যাচ্ছে। হ্যাঁ, বলেন যে আমাদের হিউম্যান বডিতে পায়ে যে টার্সাল বোনস গুলো থাকে তার ভিতরে কয়টা কিউনিফর্ম বোন থাকে? কি মনে আছে না নেই সেটা বলেন। টার্সাল বোনস গুলোর নাম মনে আছে?
টার্সাল বোনগুলোর নামের ভিতরে যেটা বলা হয়েছে যে ওখানে ট্যালাস থাকে, ক্যালকেনিয়াস থাকে, তারপর নেভিকুলার বোন থাকে, তারপর আছে কিউনিফর্ম তিনটা থাকে, মিডিয়াল, ইন্টারমিডিয়েট, ল্যাটারাল কিউনিফর্ম আর কিউবয়েড বোন থাকে। এখন এখানে যেটা হচ্ছে যে পরীক্ষার সময় কিন্তু আমি যে আপনাকে মাসেলের অরিজিন ইনসারশন জিজ্ঞাসা করতেছে, সাথে সাথে কিন্তু আপনাকে যখনই আপনি বলবেন যে এটা হয়তো কিউনিফর্ম, তখন আপনাকে জিজ্ঞাসা করতে পারে কিউনিফর্ম বোনের লোকেশন কোথায়, কিউনিফর্ম মরফোলজিক্যালি কি ধরনের বোনস, যে পায়ে আর কি কি বোনস থাকে, তখন কিন্তু এই প্রশ্নগুলো সাথে সাথে করা সম্ভাবনা অনেক বেশি। এই জন্য যখন পড়াশোনা করবেন তখন কিন্তু এই জিনিসগুলোকে কোরিলেট করে পড়াশোনা করতে হবে। শুধু আইসোলেটেড ভাবে আপনি হয়তো যখন টপিকস ওয়াইজ পড়বেন তখন আলাদা ভাবে পড়লেও, যখন পুরা বইটা পড়বেন অথবা পুরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন তখন কিন্তু সমন্বিত ভাবে পড়তে হবে, না হলে কিন্তু পরীক্ষাতে অনেক সময় বিশেষত ভাইভাতে উত্তর দেওয়া কঠিন হয়ে যায়। কারণ ভাইভাতে একেবারে আপনাকে একটা জিনিসই সিরিয়াল অনুযায়ী ধরবে, এরকম ধরার সম্ভাবনা খুব কম। এবং এটা নার্ভ সাপ্লাই হচ্ছে ডিপ ফিবুলার নার্ভ অথবা পেরোনিয়াল নার্ভ, যেটা রুট ভ্যালু হচ্ছে লাম্বার 4-5 অ্যাকশন, যেটা আগেই বলা হয়েছিল যে এই মাসেল গুলা মেইনলি অ্যাঙ্কেল আর ডরসিফ্লেকশন করে। আর এটার আরেকটাই হচ্ছে 4 ফুট ইনভার্সন। এখন কি আপনারা 4 ফুট, মিড ফুট, হাইন্ড ফুট এটার নাম শুনছেন? নো স্যার। ফুটটাকে তিনটা ভাগে ভাগ করা হয়, এর ভিতরে 4 ফুট, মিড ফুট, হাইন্ড ফুট অথবা হিন্ড ফুট বলা হয়। 4 ফুট হচ্ছে যে আমাদের পায়ে যে ফ্যালাঞ্জেস এবং মেটাটার্সাল যে বোনসগুলো বোনসে ফুটের যে অংশকে কনস্টিটিউট করে তৈরি করে সেটা হচ্ছে 4 ফুট। আর হচ্ছে ইউনিফর্ম বোনস গুলা, তারপর কিউবয়েড, নেভিকুলার এই বোনস গুলা পায়ের যে অংশগুলো তৈরি করে সেটাকে বলা হয় মিড ফুট। আর ট্যালাস এবং ক্যালকেনিয়াস যে অংশটা তৈরি করে সেটাকে বলা হয় হাইন্ড ফুট। ক্লিয়ার? জি স্যার। তাহলে এটা হচ্ছে যে টিবিয়ালিস এন্টিরিয়র মাসেলের হচ্ছে অ্যাঙ্কেলের ডরসিফ্লেকশন করে, আর 4 ফুটটাকে ইনভার্সন করে। ইনভার্সনের কথা তো মনে আছে যে আপনি পাটাকে যখন মিডিয়াল দিকে মুভমেন্ট করবেন, যখন সোলটা মিডিয়াল সাইডে দেখা যাবে সেই কন্ডিশনটাকে ইনভার্সন বলা হয়। এরপর হচ্ছে এক্সটেন্সর ডিজিটাম লঙ্গাস, এটা ল্যাটকন্ডাইলার সারফেস অফ দি ফিবুলা এবং ইন্টারঅসিয়াস মেমব্রেন থেকে আসে। এটা ইনসারশন হয়েছে ডরসাম অফ দি বেস। আমার কথা কি কেটে যাচ্ছে নাকি এখন? না স্যার। এটার ইনসারশন আছে ডরসাম অফ দি বেস অফ মিডল ফ্যালাঙ্ক্স, ডরসাম অফ দি বেস অফ ডিস্টাল ফ্যালাঙ্ক্স। পাশাপাশি এখানে আরেক দুইটা জিনিস বাদ পড়ছে। এখানে হচ্ছে dorsum of the base of the middle phalanx, dorsum of the base of the distal phalanx of second, third, fourth and fifth toes. The second, third, fourth and fifth toes এর middle এবং dorsal phalanx এ মানে মিডল এবং ডিস্টাল phalanx এর dorsum এ অ্যাটাচড হয় হচ্ছে এই এক্সটেন্সর ডিজিটারিয়াম লঙ্গাসের টেন্ডনটা। এবং এটা নার্ভ সাপ্লাই হচ্ছে ডিপ ফিবুলার নার্ভ, এটা নার্ভ রুট ভ্যালু হচ্ছে L5S1। এটার মেইন কাজ হচ্ছে এক্সটেনশন অফ দ্য টোস, যে সেকেন্ড, থার্ড, ফোর্থ এবং ফিফথ টোস এর এক্সটেনশন করা হচ্ছে এক্সটেন্সর ডিজিটারাম লঙ্গাস এবং অ্যাঙ্কেল ডরসিং করে। এরপর হচ্ছে এক্সটেন্সর হ্যালুসিস লঙ্গাস, এটা হচ্ছে এক্সটেন্সর হ্যালুসিস লঙ্গাস। এটা অরিজিন হচ্ছে মিডিল হাফ অফ এন্টিরিয়র, তারপর ইন্টারঅসিয়াস মেমব্রেন। এটার ইনসারশন আছে ডিস্টাল ফ্যালাঙ্ক্স অফ দি গ্রেট টো। এটা শুধুমাত্র একটা টোতেই ইনসারশন নেয়, এটা ডিস্টাল ফ্যালাঙ্ক্স অফ দি গ্রেট টো। এটা নার্ভ সাপ্লাই হচ্ছে ডিপ ফিবুলার নার্ভ অথবা পেরোনিয়াল নার্ভ, যেটা রুট ভ্যালু হচ্ছে লাম্বার 5S1। এবং এটার মেইন কাজ হচ্ছে এক্সটেনশন অফ গ্রেট টো এবং ডরসিফ্লেকশন অফ অ্যাঙ্কেল। এটা কিন্তু মনে রাখতে হবে এই দুইটা মাসেলের মুভমেন্ট
সবগুলোই তো ডরসি অ্যাঙ্কেলের ডরসিফ্লেকশন করে, কিন্তু এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস এবং এক্সটেন্সর ডিজিটারিয়াম লঙ্গাসের স্পেশালাইজড যে ফাংশন, এক্সটেন্সর ডিজিটারিয়াম লঙ্গাস হচ্ছে সেকেন্ড, থার্ড, ফোর্থ এবং ফিফথ টোসের এক্সটেনশন করে, আর এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস হচ্ছে ডিকটো অথবা হ্যালাক্সের এক্সটেনশন করে। এটা কিন্তু মনে রাখতে হবে, কারণ এটা পরীক্ষাতে ধরা হয়। এবং এটা ধরার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ, যখন যে আপনারা হয়তো শুনছেন যে ডিক্স পোলাসের নাম শুনছেন, যে ইন্টারভার্টিকুলার ডিক্স যে পোলাস হয়, যেটা বিশেষত লাম্বার যে ইন্টারভার্টিকুলার ডিক্স পোলাস হয়, তখন হচ্ছে যে তাদের সেসব রোগীদেরকে ফিজিক্যাল এক্সামিনেশন করার সময় এই মাসেল গুলো কিন্তু টেস্ট করে দেখা হয় যে এই মাসেল গুলার স্ট্রেংথ ঠিক আছে কিনা, যেটার মাধ্যমে যেটা কি করা হয় যে তার এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস, এক্সটেন্সর ডিজিটারিয়াম লঙ্গাস, অ্যাঙ্কেল ডরসিফ্লেকশন এগুলো ঠিক আছে কিনা। যদি এগুলোতে কোনো দুর্বলতা থাকে তাহলে ধারণা করা হয় তার হয়তো ওই যে এই না মাসেল গুলো যে নার্ভ গুলো দিয়ে সাপ্লাই হচ্ছে, সেই নার্ভ গুলো যে রুট থেকে আসতেছে সেই রুট গুলো কম্প্রেশনের কারণে হয়তো এই দুর্বলতা তৈরি হচ্ছে, সেটা তখন ধারণা করা হয়। তারপর ফিবুলারি স্টার্সিয়াস, এটা পরীক্ষাতে অনেক বেশি যে ধরবে এরকম সম্ভাবনা কম, জাস্ট জেনে রাখা। অথবা পেরোনিয়াস স্টার্সিয়াস, এটা ফিবুলা থেকে ডিস্টাল 1/3 অফ দি ফিবুলা থেকে আসে, ইন্টারঅসিয়াস মেমব্রেন থেকে আসে, ইনসারশন আছে ডরসাম শ্যাফট অফ দি মেটাটার্সাল। এটা নার্ভ অফ দ্য ডিপ ফিবুলার নার্ভ, রুট ভ্যালস লাম্বার 5S1। এটা 4 ফুট ইভার্সনের সাথে জড়িত আর উইক ডরসিফ্লেকশন। টিবিয়ালিস অ্যান্টেরিয়র 4 ফুট ইনভার্সনের সাথে যার সম্পর্ক ছিল, আর পেরোনিয়াস টার্সিয়াসের সাথে হচ্ছে 4 ফুট ইভার্সনের সাথে সম্পর্ক আছে। খুব বেশি সম্পর্ক এটা না, কিন্তু এটা 4 ফুট ইভার্সনের ক্ষেত্রে হেল্প করে। এখন যেটা হচ্ছে যে এন্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেলের ভিতরে যে এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস, এক্সটেন্সর ডিজিটারিয়াম লঙ্গাস এবং টিবিয়ালিস অ্যান্টেরিয়র, এই তিনটা মাসেল একটু ভালো করে পড়তে হবে। ল্যাটারাল কম্পার্টমেন্টে খুব বেশি মাসেল থাকে না, ল্যাটারাল কম্পার্টমেন্টে শুধুমাত্র দুইটা মাসেল থাকে। এখন ল্যাটারাল কম্পার্টমেন্ট কন্টেন্ট দ্য মাসেল দ্যাট ইভার্টস দ্য ফুট, ইভার্সন অফ দি ফুটের সাথে যে মাসেলগুলো সম্পর্কিত সেটা ল্যাটারাল কম্পার্টমেন্টে সেই মাসেলগুলো মেইনলি ইভার্সন করে। এবং এটার সাথে হচ্ছে পেরোনিয়াস টার্সিয়াস, যেটা ইন্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল, সেটা 4 ফুট ইভার্সন করে। এবং এইটা এই কম্পার্টমেন্টে যে নার্ভ থাকে সেটা নাম আছে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ। এখানে সাধারণত মেজর কোনো ব্লাড ভেসেল থাকে না। হ্যাঁ বলেন। আপনারা কেউ কিছু বলার চেষ্টা করছিলেন, বলেন আমাকে। এখন ল্যাটারাল কম্পার্টমেন্ট যেটা ল্যাটারাল সাইডে থাকে, সেখানে আজান হচ্ছে, আমি একটু বন্ধ রাখতেছি, আজান হচ্ছে।
আমি শুরু করি যে আপনাকে শুনতে পাচ্ছেন এখন? জি স্যার। ল্যাটারাল কম্পার্টমেন্টের যেটা বলতেছিলাম যে ল্যাটারাল কম্পার্টমেন্টে খুব বেশি মাসল থাকে না, এখানে দুইটা মাসল থাকে, একটা হচ্ছে পেরোনিয়াস লঙ্গাস আর এটা হচ্ছে পেরোনিয়াস লঙ্গাস আর এটা হচ্ছে পেরোনিয়াস ব্রেভিস। এখন পেরোনিয়াস লঙ্গাস ব্রেভিস এটা সাধারণত পরীক্ষাতে অরিজিন ইনসারশন এগুলো জিজ্ঞাসা করবে এরকম সম্ভাবনা তুলনামূলকভাবে অনেক কম বলা হয়, কারণ এগুলো খুব বেশি জিজ্ঞাসা করা হয় না। যেটা ওভারঅল জিজ্ঞাসা করা হতে পারে সেটা হচ্ছে যে জিজ্ঞাসা করা সাধারণত হয়, হবে না এরকম কিছু না, কিন্তু হয়, যেটা হচ্ছে এই নার্ভগুলো মেইনলি এই নার্ভগুলো নার্ভ সাপ্লাই কি এবং এই নার্ভগুলো কি কাজ করে। এখানে এর আগেই বলা হয়েছিল যে এই নার্ভগুলো নার্ভ সাপ্লাই যে এগুলো সুপারফিশিয়াল ফিবুলার নার্ভ অথবা পেরিনিয়াল নার্ভ দেওয়া হয় এবং এগুলো মেইনলি হচ্ছে যে ইভারশন করে, ইভারশন অফ দি ফুট, এবং পাশাপাশি এডিশনাল কিছু অ্যাকশন আছে যে অ্যাঙ্কেল প্লান্টার ফ্লেকশনের সাথে এই মাসেলগুলো ইনভলভড। এটা গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য সবচেয়ে লেগের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পোস্টিরিয়র কম্পার্টমেন্টের মাসেল। কারণ পোস্টিরিয়র কম্পার্টমেন্টে posterior compartment the plantar flexor muscle, যে প্লান্টার ফ্লেকশনের জন্য যে মুভমেন্ট গুলো হয় সেই মুভমেন্ট গুলো করার জন্য যে মাংসপেশিগুলো রেসপন্সিবল সেই মাংসপেশিগুলো মেইনলি থাকে হচ্ছে posterior compartment-এ, এবং posterior compartment-এ যে ইম্পর্টেন্ট স্ট্রাকচার গুলো থাকে শর্ট সেফানাস ভেইন, peroneal communicating branch of the common peroneal nerve, medial cutaneous nerve of the calves, sural nerve। এখন এখানে ওভারঅল পোস্টেরিয়র কম্পার্টমেন্টের যে মাসেল গুলো থাকে সেই মাসেল গুলো নার্ভ সাপ্লাই হচ্ছে টিবিয়াল নার্ভ দেওয়া হয়। এখন এখানে কি কি মাসেল থাকে, এখন পোস্টেরিয়র কম্পার্টমেন্টের ভিতরে সবচেয়ে বেশি পরীক্ষাতে আসে অথবা ধরা হয় সেটা হচ্ছে সুপারফিশিয়াল যে মাসেল গুলো থাকে, যেগুলোকে অনেক সময় কাপ মাসেল বলা হয়, অনেকে কাপ মাসেল বলে, যে মাসেলের ভিতরে আছে গ্যাস্ট্রোকনিমিয়াস, সোলিয়াস এবং প্লান্টারিস। এর ভিতরে গ্যাস্ট্রোকনিমিয়াস এবং সোলিয়াস এই দুইটা মাসেলকে একসাথে অনেকে যে নামে ডেকে থাকে সেটাকে বলা হয় কাপ মাসেল। এবং এখানে গ্যাস্ট্রোকনিমিয়াসের দুইটা হেড থাকে, একটা হচ্ছে মিডিয়াল হেড আর একটা হচ্ছে ল্যাটারাল হেড। তার নিচে থাকে হচ্ছে যে সোলিয়াস আর উপরে এই ভিতরের দিকে থাকে হচ্ছে প্লান্টারিস। এবং এই মাসেল গুলো যে নিচের দিকে যে কমন এই গ্যাস্ট্রোকনিমিয়াস এবং সোলিয়াস যে কমন যে টেন্ডন দিয়ে ইনসারশন নেয় সেই টেন্ডনটার নাম হচ্ছে টেন্ডো অ্যাকিলিস অথবা অ্যাকিলিস টেন্ডন, যেটা ক্যালকেনিয়াসে ইনসারশন নেয়। এবং আপনারা অনেকেই জানেন যে অনেক সময় যে অনেকের এখানে কেটে দিলে কেটে দেয়, অনেকে বিভিন্ন ভাবে, যে সেটা রাজনৈতিক কারণে হোক অথবা সামাজিক কারণে হোক অথবা শত্রুতার কারণে, অনেক সময় আছে যে যে দুষ্কৃতিকারীরা অনেক সময় অনেকের এই পিছনের এই টেন্ডনটা কেটে যায়, তখন ফুটটা ড্রপ করে। এখন কাপ মাসেলের একটা ইম্পর্টেন্স হচ্ছে যে কাপ মাসেলকে পেরিফেরাল হার্ট বলা হয়। এবং কাপ মাসেল যেটা আমি বলছিলাম যে the cup is comprised of two muscles, the gastrocnemius and soleus. This muscle meet at the Achilles tendon which attaches directly to the heel. Any leg or foot motion uses this muscle. এখন এই মাসেলকে কেন কাপ মাসেল বলা হয়? The muscle is named via Latin from Greek. Gaster means belly or stomach and নিমি মিন্স লেগ মিনিং স্টোমাক অফ লেগ। যে এটা দেখতে যে আমাদের পেটের ভিতরে ডাইজেস্টিভ যে অর্গানটা আছে যে স্টোমাক, যেটা দেখতে হচ্ছে অনেকটা হচ্ছে স্টোমাকের মতো দেখতে, এই জন্য এটাকে কাপ বলা হয়, এবং যেহেতু এটা মাসেল এই জন্য কাপ মাসেল বলা হয়। এখন কাপ মাসেলকে কেন পেরিফেরাল হার্ট বলা হয়? কারণ এটা পরীক্ষাতে অনেক সময় জিজ্ঞাসা করে যে কেন কাপ মাসেলকে পেরিফেরাল হার্ট বলা হয়। কারণ
কাপ মাসেল হচ্ছে আমাদের পেরিফেরি থেকে বিশেষত আমাদের শরীরের নিচের অংশ থেকে ব্লাডটা পাম্প করে হার্টের দিকে পুশ করতে হেল্প করে, এই জন্য কাপ মাসেলকে পেরিফেরাল হার্ট বলা হয়। Together, the calf muscle and deep vein system form a complex array of valves and pumps, often referred to as the peripheral heart, that functions to push blood upward from the feet against gravity. Also, in upright posture, the soleus is responsible for pumping venous blood back into the heart from the periphery and is often called the skeletal muscle pump and peripheral heart or the sural pump. এখন এখানে যে কাপ মাসেলের ভিতরে যে দুইটা মাসেল বলা হচ্ছে গ্যাস্ট্রোক্লিমাস এবং সোলিয়াস, এর ভিতরে সোলিয়াস মাসেল হচ্ছে মেইনলি রেসপন্সিবল ফর পুশিং দ্য ব্লাড ফ্রম দ্য পেরিফেরি টু দ্য হার্ট along with the help of the venous system present in the leg. এখানে কাপ মাসেলকে কেন পেরিফেরাল হার্ট বলা হলো বোঝা গেল? জি স্যার। কারণ এটা পরীক্ষাতে অনেক সময় শর্ট কোশ্চেন হিসেবে অনেক সময় পরীক্ষাতে আসতে পারে, আর রিটেনে যদি নাও আসে, যদি আপনি ভাইভাতে অথবা প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের সময় অনেকের ক্ষেত্রেই ভাগে হয়তো এই প্রশ্নটা আসতে পারবে। কাপ মাসেল যখনই আপনি লেগের মাসেল গুলো পড়বেন সাথে সাথে এই প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করার সম্ভাবনা অনেক বেশি, কেন কাপ মাসেলকে পেরিফেরাল হার্ট বলা হয়। এবং পাশাপাশি আরেকটা আপনাকে জিজ্ঞেস যে আমাদের যে এক্সট্রিমিটিতে যে যে ভেইন থাকে সেই ভেইন গুলোর সাথে আমাদের বডির ভিতরে যে ভেইন গুলো থাকে সেইগুলোর পার্থক্যর ভিতরে আছে আমাদের এই এক্সট্রিমিটি যে ভেইন গুলো থাকে সেই ভেইন গুলোতে কিন্তু ভালভ থাকে, আর আমাদের বডির অভ্যন্তরে যে ভেইন গুলো থাকে সাধারণত সেই ভেইন গুলোতে ভালভ থাকে না। এখন এই যে কাপ মাসেল গুলোর অরিজিন ইনসেশন যে গ্যাস্ট্রোক্লিমিয়াসে যেটা বলা হচ্ছে যে এটা দুইটা হেড থাকে, মিডিয়াল হেড আর ল্যাটারাল হেড। এগুলো অরিজিন হয় হচ্ছে মিডিয়াল এন্ড ল্যাটারাল কন্ডাইলস অফ দি ফিমার। ইনসারশন নাই হচ্ছে অ্যাকিলিস টেন্ডনের মাধ্যমে ক্যালকেনিয়াস অথবা হিল বোনের পিছনের দিকে এটা ইনসারশন নাই। এটার মেইন অ্যাকশন হচ্ছে প্লান্টার ফ্লেকশন অফ দা ফুট। তারপর ব্লাড সাপ্লাই হচ্ছে পপলেটিয়াল আর্টারি, নার্ভ সাপ্লাই হচ্ছে টিবিয়াল নার্ভ। তারপর এখানে আছে প্লান্টারিস, যেটা অরিজিন হচ্ছে ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার রিজ অফ ফিমার। তারপর ইনসারশন হচ্ছে অ্যাকিলিস টেন্ডন, এটা ক্যালকেনিয়াসে ইনসারশন নেয়। তারপর এটা নার্ভ হচ্ছে টিবিয়াল নার্ভ, এটার ফাংশন হচ্ছে প্লান্টার ফ্লেকশন। তারপর সোলিয়াস, যেটা শ্যাফট অফ দি, যেটা বলা যায় গ্যাস্ট্রোক্লিমিয়াসের ভিতরের দিকে নিচের দিকে থাকে, যেটা শ্যাফটস অফ দি টিবিয়া এন্ড ফিবুলা থেকে অরিজিন হয় ইনসারশন অ্যাকিলিস টেন্ডন হিসেবে। এটা হচ্ছে ক্যালকেনিয়াসে হিল বোনের পিছনের দিকে এটা ইনসারশন নাই, এটা নার্ভ সাপ্লাই টিবিয়াল নার্ভ। এটা হচ্ছে প্লান্টার ফ্লেকশন অফ দি ফুট, এটা পেরোনিয়াল আর্টারি দিয়ে সাপ্লাই হয় এবং এটা নার্ভ সাপ্লাই হচ্ছে টিবিয়াল নার্ভ। এরপর হচ্ছে ডিপ পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, যেটা হচ্ছে ভিতরের দিকে যে কাপ মাসেল গুলো যেগুলো বলা হলো যে কাপ মাসেল এবং প্লান্টারিস, যেটা হচ্ছে যে সুপারফিশিয়াল মাসেল পোস্টেরিয়র কম্পার্টমেন্টের। আর ডিপ কম্পার্টমেন্টে কতগুলো মাসেল থাকে যেগুলো ফ্লেক্সর গ্রুপ অফ মাসেল বলা হয়, এবং এই কম্পার্টমেন্টের ব্লাড সাপ্লাই হচ্ছে পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি দিয়ে হয়, ইনারভেশন নার্ভ সাপ্লাই হয় হচ্ছে টিবিয়াল নার্ভ দিয়ে। এখন এখানে যে মাসেল গুলো আছে পপলেটিয়াস, তারপর যে ফ্লেক্সর ডিজিটোরিয়াম লঙ্গাস, তারপর ফ্লেক্সর হ্যালুসিস লঙ্গাস, তারপর হচ্ছে টিবিয়ালিস পোস্টেরিয়র। এই মাসেল গুলো দিয়ে হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্টের ডিপ গ্রুপ, যে ডিপ পোস্টেরিয়র কম্পার্টমেন্টের যে মাসেল সেই মাসেল গুলো হচ্ছে এটা। এবং আপনারা যে পপলেটিয়াল ফসার নাম শুনছেন হয়তো, নির পিছনের দিকে যে ডায়মন্ড শেপ একটা স্পেস থাকে, ডায়মন্ড শেপ যে জায়গাটা থাকে সেটাকে বলা হয় পপলেটিয়াল ফসা। আমরা যখন নিটাকে ভাঁজ করি তখন পিছনের দিকে যে অংশটা ভাঁজ হয় সেটা হচ্ছে পপলেটিয়াল ফসা, এবং ওখানে থাকে হচ্ছে যে এই পপলেটিয়াস মাসেলটা।
এখন পপলেটিয়াস মাসেলের অরিজিন হচ্ছে ল্যাটারাল কন্ডাইল অফ ফিমার এন্ড ল্যাটারাল মিনিসকাস, যে নি জয়েন্টের ভিতরে মিনিসকাস থাকে, দুইটা মিনিসকাস থেকে মিডিয়াল সাইডে মিডিয়াল মিনিসকাস আর ল্যাটারাল সাইডে থাকে হচ্ছে ল্যাটারাল মিনিসকাস। এখান থেকে এবং ল্যাটারাল কন্ডাইল থেকে অরিজিন হয়, ইনসারশন নেয় হচ্ছে প্রক্সিমাল শ্যাফট অফ দি টিবি। Flexion of the second, third, fourth and fifth toes. Flexor hallucis longus, এখানে নামটা আছে hallucis, মানে হ্যালাক্স মানে গ্রেট টোকে যেটা ফ্লেক্স করে। এটা মেইনলি যেটা কাজটা করে, যেটা অরিজিন হচ্ছে শ্যাফট অফ দি ফিবুলা, ইনসারশন হচ্ছে বেজ অফ দি ডিস্টাল ফ্যালাক্স অফ দি বিগ টো, এবং এটা নার্ভ সাপ্লাই হচ্ছে টিবিয়াল নার্ভ, এবং এটার অ্যাকশন হচ্ছে প্লান্টার ফ্লেকশন এন্ড ইনভার্সন অফ ফুট এন্ড ফ্লেকশন অফ দি গ্রেট টো। এই জায়গা এটা যে ডিজিটোরাম হচ্ছে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ টোর উপরে কাজ করে, আর হ্যালুসিস লঙ্গাস গুলো হচ্ছে গ্রেট টোর উপর অথবা বিগ টোর উপরে কাজ করে। আর টিবিয়ালিস পোস্টেরিয়র যেটা হচ্ছে যে এটা টিবিয়ার পিছন দিক দিয়ে ক্রস করে, এজন্য নাম হচ্ছে টিবিয়ালিস পোস্টেরিয়র। যে এটা শ্যাফটস অফ দি টিবিয়া এন্ড ফিবুলা ইন্টারঅসিয়াস মেমব্রেন থেকে অরিজিন হয়, ইনসারশন এই মেজর টেন্ডন ইনসারশন passes to tuberosity of the navicular bone। আর এর বাইরে এটা টেন্ডনটা মানে এটা আরো কিছু জায়গায় ইনসারশনে পোস্টেরিয়র টেন্ডন স্লিপস pass to the calcaneus plantar surface of the all three cuneiforms cuboid and to the base of the second, third and fourth metatarsal। এটা নার্ভ সাপ্লাই হচ্ছে টিবিয়াল নার্ভ, এটার মেইন ফাংশন হচ্ছে প্লান্টার ফ্লেকশন এন্ড ইনভার্সন অফ দা ফুট। লেগ মাসেলও শেষ। এখন লেগ মাসেলের ভিতরে আমি যেটা বললাম যে পরীক্ষাতে লেগ মাসেলের ভিতরে আপনি অবশ্যই যে লেগ মাসেল, লেগ যে লোয়ার এক্সট্রিমিটির কোন পোরশনটাকে লেগ বলা হয় এবং লেগটাকে কয়টা কম্পার্টমেন্টে ভাগ করা হয়, কম্পার্টমেন্ট গুলো ভাগ করা হয় কি স্ট্রাকচার দিয়ে সেগুলো জানতে হবে, এবং প্রত্যেকটা কম্পার্টমেন্টে কি কি মাসেল থাকে সেই মাসেল গুলোর নাম, সেই মাসেল গুলোর নার্ভ সাপ্লাই এবং মাসেল গুলোর ওভারঅল অ্যাকশন, এটা আপনাকে অবশ্যই জানতে হবে। এবং বিস্তারিতভাবে যেটা বললাম যে এন্টিরিয়র কম্পার্টমেন্টের মাসেল গুলো পরীক্ষাতে রিটেনে বেশি আছে, পোস্টেরিয়র কম্পার্টমেন্টের ভিতরে কাপ মাসেল যেটা বলা হয় যে যেটা আসে সেটা অনেক সময় পরীক্ষাতে রিটেনের কোশ্চেন হিসেবে আসে। পাশাপাশি কাপ মাসেলকে কেন পেরিফেরাল হার্ট বলা হয় এই কোশ্চেনগুলো একটু ভালো করে করতে হবে। কারো কোনো কোশ্চেন আছে লেগ মাসেল নিয়ে? স্যার পেরিফেরিটা কি? পেরিফেরি? জি স্যার। পেরিফেরি হচ্ছে যে বডি সেন্টার পয়েন্ট থেকে দূরে যে অংশটা সেটাকে পেরিফেরি বলা হয়। এখন সেন্ট্রাল আছে আমাদের হার্টটা কোথায় থাকে? হার্টটা তো মিড লাইন বরাবর থাকে এবং সেন্টার পয়েন্টে থাকে, এবং এই হার্টের সাপেক্ষে এখন অন্যান্য যে ব্লাড ভেসেল গুলো থাকে সবগুলোকেই পেরিফেরাল ব্লাড ভেসেল বলা হয়, যেগুলো হার্ট থেকে সাইডে থাকে, দূরে থাকে। ক্লিয়ার? জি স্যার। এখানে যেটা হচ্ছে পেরিফেরি এবং সেন্টার হচ্ছে যে একটা সাপেক্ষে আর একটা পেরিফেরি। এটা হচ্ছে যে যেটা সেন্টার অথবা মিড লাইন বরাবর থাকে সেই স্ট্রাকচার গুলোকে সেন্ট্রাল স্ট্রাকচার বলা হয়, এবং সেই সেন্ট্রাল স্ট্রাকচার থেকে দূরবর্তী যে স্ট্রাকচার গুলো থাকে সেটাকে পেরিফেরাল স্ট্রাকচার বলা হয়।
যেমন অনেকটা হচ্ছে যে আপনার ইসের মতো যে আপনি ঢাকাকে হচ্ছে সেন্টার ধরা, যেটা রাজধানী, ঢাকা থেকে যে অন্যান্য এরিয়া গুলো হচ্ছে পেরিফেরি অথবা মফস্বল বলা হচ্ছে। এখন ফুট মাসেলটা আজকে শেষ করা যাবে না, জাস্ট যে কিছু কিছু জিনিস এটা কি করার পরে যে আমাদের যে ফুটে মাসেল গুলো থাকে সেটা দুই ভাগে থাকে। একটা হচ্ছে ডরসাল থাকে, যেগুলো আমরা পায়ের পাতার উপরে, যেটা পায়ের পাতা বলা, এটা কি কি বলা হয়, যে পায়ের উপরের দিকে যেটা আপনারা সরাসরি আপনারা যেটা দেখি সেটা হচ্ছে সেখানে যে মাসেলটা, যে অংশটা যেটা ডরসাম অফ দি ফুট বলা হয়, সেটা সেখানে থাকে। আর কিছু মাসেল হচ্ছে যেটা প্লান্টার এরিয়াতে অথবা সোলের দিকে থাকে। এখন এই মাসেল গুলো দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে এক্সট্রিনসিক এবং ইন্ট্রিনসিক মাসেল। Extrinsic muscle arise from the anterior, posterior, and lateral compartments of the leg. They are mainly responsible for actions such as eversion, inversion, plantar flexion, and dorsiflexion of the foot. এখন এক্সট্রিনসিক মাসেল গুলো অরিজিনালি একেবারে এগুলো ফুটের যে বোনস গুলো সেগুলো থেকে উৎপত্তি হচ্ছে এবং ফুটের বোনস গুলোতে ইনসারশন দিচ্ছে, এইরকম না। এই বোন মাসেল গুলো সবই হচ্ছে যে আপনার লেগে যে ইন্টেরিয়র, পোস্টেরিয়র, ল্যাটারাল কম্পার্টমেন্টে যে মাসেল গুলো থাকে সেখান থেকে উৎপত্তি হওয়ার পরে ফুটের যে বোনস গুলো সেই বোনস গুলোতে ইনসারশন দিচ্ছে এবং ফুট এবং অ্যাঙ্কেল জয়েন্টের মুভমেন্টের সাথে যে মাসেল গুলো রেসপন্সিবল সেগুলো